আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, একজন ভাই জানতে চেয়েছেন যে কারি পাতা খাওয়া কি জায়েজ হবে। এ বিষয়ে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কারি পাতা কি, কি কাজে ব্যবহার হয়, এর উপকার কি, এর ক্ষতি কি। আসুন বিষয়টা জেনে নিই। ভারতীয় রান্নাঘরে কারি পাতা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে দক্ষিণ ভারতীয় খাবারে বেশিরভাগ খাবারেই এই পাতা ব্যবহার করা হয়। কারি পাতা দিয়ে যে কোনো খাবারের স্বাদ উন্নত করা যায়। এটা অনেকে বাজার থেকে কিনে থাকে, অনেকে আবার টবেও চাষ করে। তবে এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি পাতা। ইনি কি আলোচনা করছেন আরো একটু দেখে নিই। দক্ষিণ ভারতে বিভিন্ন রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় কারি পাতা। আপনি যদি নিয়মিতভাবে কারি পাতা খেতে শুরু করেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন। ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে কারি পাতা। এতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন সহ একাধিক প্রয়োজনীয় উপাদান, যা হজম শক্তি উন্নত করে, চুল পড়া বন্ধ করে, মর্নিং সিকনেস দূর করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারি পাতার ব্যাপক উপকার রয়েছে, এতে কোনো ক্ষতি নেই। আর মনে রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, যে সারা বিশ্বটাকে রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন আর আমাদেরকে তৈরি করেছেন আখিরাতের জন্য। তো পৃথিবীর মধ্যে যত কিছু জিনিস আছে এর থেকে আমরা উপকার নিতে পারি, তবে শর্ত হচ্ছে তার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে। যদি শরীয়ত নিষেধাজ্ঞা করে দেয়, শরীয়ত নিষেধ করে দেয় যে এই জিনিসটা ব্যবহার করা যাবে না, এটা খাওয়া যাবে না, সেক্ষেত্রে সেটা ভিন্ন। বাকি সমস্ত জিনিস আমাদের জন্য হালাল। যেমন শরীয়ত নিষেধ করে দিয়েছেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, বা কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদায়ক বস্তু হচ্ছে হারাম। আর আমরা কারি পাতার বিষয়ে জানলাম যে নেশার কোনো ব্যাপার নেই, বরং শারীরিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে অনেক অনেক উপকার রয়েছে। সেক্ষেত্রে শরীয়তের দিক দিয়েও এই পাতা খাওয়া জায়েজ হবে, এই পাতা ব্যবহার করা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আশা করছি বিষয়টা বুঝে এসেছে। রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার, বোঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।